আজকের আমার তেলাওয়াতকৃত আয়াত সূরা ফুরকান। ফুরকান শব্দের অর্থ হচ্ছে পার্থক্যকারী। সূরা ফুরকানের আল্লাহ রাব্বুল আলামিন রহমানের বান্দাদের গুণাবলী বর্ণনা করছেন। রহমানের বান্দা কারা? রহমানের বান্দার 12টি গুণাবলী আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করছেন। আর এই 12টি গুণ, 12টি বৈশিষ্ট্য যদি আমরা অর্জন করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে আমাদের জন্য একটা জান্নাতের জন্য একটা বাড়ি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য বরাদ্দ করে দেবেন। সুবহানাল্লাহ বলবেন না? জান্নাত কি ছোটখাটো জিনিস? হ্যাঁ, ছোটখাটো জিনিস নয়, অনেক বড় জিনিস। সবচেয়ে ছোট যে জান্নাত, এই জান্নাতের বিশালতা হচ্ছে এই পৃথিবীর থেকেও 10 গুণ বড়। সুবহানাল্লাহ নাই? তাহলে এই 12টা কাজ যদি আমরা করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন এত বড় একটা জান্নাতের মালিক আপনাকে বানিয়ে দেবেন মাত্র 12টা কাজ করলে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের ভিতরে বললেন, ফুরকান শব্দটি নামকরণ করা হয়েছে সূরার প্রথম আয়াত থেকে। আল্লাহ বলেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সুবহান সেই সত্তা যিনি ফুরকান নাজিল করেছেন। ফুরকান মানে হচ্ছে কোরআন। কোরআনের অনেকগুলি নাম আছে, তার ভিতরে একটি নাম হলো ফুরকান, আরেকটি নাম হলো আল কিতাব। কোরআনের নাম শুধু কোরআন নয়, কোরআনের আরো অনেকগুলি নাম আছে, মৌলিক নাম যেগুলি, তার ভিতরে একটি ফুরকান আর একটি কিতাব। যেমনটি সূরা বাকারায় আল্লাহ বলছেন, জালিকাল কিতাব লা রাইবা ফি। এটা এমন একটা কিতাব যে কিতাবের ভিতরে সন্দেহ সংশয় পর্যন্ত নেই। আবার এই কোরআনের আরেকটা নাম হচ্ছে জিকির। কোরআনের নাম শুধু কোরআন নয়, বরং কোরআনের আরেকটি নাম হচ্ছে জিকির। কি নাম বললাম? জিকির। রব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলছেন, নিশ্চয় আমি কোরআন নাজিল করেছি, আর এই জিকির নামক কোরআন নাজিল করেছি, আর হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নাজিল করেছেন জিকির। এই জিকির মানে কোরআন। আমরা জিকির বলতে কি বুঝি? আমরা জিকির বলতে খালি হু হু এগুলো বুঝি, ঠিক না? বা ঠিক কি আল্লাহু কয় না কি হু কয় আল্লাহই জানে। আবার জিকির করতে করতে অনেক সময় গাছের আগায় ওঠে, এমন জিকির পার্টিও আছে না? নাই বাংলাদেশে আছে না? জিকির করতে করতে যদি গাছও তোঠে, তাইলে এটা আবার কোন ধরনের জিকির? এইরকম জিকির ইসলামে নাই। জিকির হবে ভদ্রতার সহিত, চুপি স্বরে, নম্রতার স্বরে, বিনয়ের সাথে, এটার নাম জিকির। সম্মানিত হাজিরিন, সূরা ফুরকানের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন রহমানের বান্দার গুণাবলী বর্ণনা করছেন। 12টা গুণাবলী আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করছেন। রব্বুল আলামিন বলেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইবাদুর রহমান, রহমানের বান্দারা তারা যারা জমিনে চলাফেরা করে নম্রতার স্বরে, নম্র হয়ে চলাফেরা করে, অহংকার করে জমিনে হাঁটা চলা করে না। লা তামশুনা ফিল আরদি, ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রহমানের বান্দা তো তারা যারা রাস্তা দিয়ে চলাচল করলে বিনয়ের সাথে চলাচল করে। ইয়ামশুনা আলাল আরদি হাওনা, অহংকার করে জমিনে চলাফেরা করে না। রহমানের বান্দা হতে চাই কি চাই না আমরা? রহমানের বান্দা, আল্লাহর বান্দা। রহমান মানে দয়ালু, রহমান মানে মেহেরবান। তিনি এমন দয়ালু, এমন মেহেরবান, যিনি আপনাকে এত নিয়ামত দিয়েছেন, যিনি আপনাকে শক্তি সামর্থ্য দিয়েছেন, যিনি আপনাকে মানুষ হিসেবে সৃষ্টি করেছেন। সম্মানিত হাজির, এই রহমানের বান্দার গুণাবলী 1 নাম্বার গুণাবলী হচ্ছে, রহমানের বান্দারা তারা জমিনে অহংকার করে হাঁটাচলা করে না। হাঁটা চলার মাঝেও বিনয়, অহংকার এগুলি আছে না? নাই? আছে। দাম্ভিক হয়ে জমিনে চলাফেরা করা যাবে না। সম্মানিত হাজিরিন, এরপরে রহমানের বান্দারা শুধু হাঁটার কথাই বলা বোঝানো হচ্ছে না এখানে। রহমানের বান্দারা যদি গাড়ি নিয়েও চলাচল করে, মোটরসাইকেল নিয়েও চলাচল করে, সেখানেও ভদ্রতা থাকে। অথচ আমাদের সমাজে এমন কিছু ছেলেগুলি দেখা যায়, নেশাখোর তাও ছেলেগুলি দেখা যায়, যে এদের যখন মোটরসাইকেল নিয়ে যায় 2-3 কিলো দূরে থেকেও এদের মোটরসাইকেলের সাউন্ড শোনা যায়, ঠিক না? বা ঠিক বলেন, ঠিক না কথা? এরকম বেয়াদব ছেলেপেলেও আছে না? নাই? ইঞ্জিনের যে সাউন্ড,
যারা ভদ্রলোক তারা চেষ্টা করে সাউন্ডটা কিভাবে কমানো যায়, আর যারা বেয়াদব ছেলে ফেলে এরা আরো সাউন্ডটা বাড়ানোর জন্য আরো কি কি যেন করে। ওদের আর হুইসেল লাগে না, ওদের আর কোনো হরেন লাগে না, ওই মোটরসাইকেলের সাউন্ডই ওদের হরেন। সম্মানিত হাজির, এই জন্য অহংকার করে চলা যাবে না। গাড়ি নিয়েও যদি আপনি চলেন, সেই চলার মাঝেও ভদ্রতা, নম্রতা। এই জমিনে চলার ক্ষেত্রে আল্লাহ বলছে তোমরা আল্লাহর জমিনে তোমরা হাঁটার ক্ষেত্রে, চলাফেরা করার ক্ষেত্রে অহংকারী হইও না, নম্র হও, বিনয়ী হও, বিনয়ের সাথে চলাফেরা করো।